হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা লং আইল্যান্ডের অ্যাকোরিয়ামটা দেখতে গিয়েছিলাম। আমরা মোটামুটি বলতে পারো স্যাটারডে সানডেগুলোতে বাড়িতে থাকি না, বাইরেই ঘুরতে যাই। তো এই মাসের ফার্স্টের দিকে আমরা লং আইল্যান্ডের অ্যাকোরিয়ামে ঘুরতে গিয়েছিলাম। তো তার কিছু ফটো আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভাবলাম এখন ভিডিওটা একটু শেয়ার করি। ভিডিওটা একটু লেন্দি, তাই জন্য আমি কি করেছি, এটাকে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তাই হয়তো একটু অন্যরকম লাগতে পারে দেখতে, কিন্তু কি করব, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় ছিল, তাই ভিডিওটা একটু স্পিডটা বাড়াতে আমি বাধ্য হয়েছি। তো এখানে মিঠাই খুবই আনন্দ করছে। আর আমরা ভিতরে গিয়ে দেখলাম যে অনেক রকম প্রাণী, যেগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না, সমুদ্রের অনেক নিচে থাকে, সেগুলো একটু ধরে দেখতে দিচ্ছে। তবে যেগুলো ধরা যায় সেগুলোই ধরতে দিচ্ছে, যেগুলো ধরা যায় না সেগুলো তো নিশ্চয়ই ধরতে দেবে না, এটা স্বাভাবিক ঘটনা। তবে যেটুকুনি ধরতে দিচ্ছে তাতে বেশ আনন্দই হচ্ছে, কারণ এই জিনিসগুলোও আমরা সাধারণত ধরতে পারি না। তো বেশ ভালোই লাগছিল, সবাই মিলে খুব এনজয় করছিলাম। তো এরপরেই আমরা দেখতে পাবো যে ছোট 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 অ্যাকোরিয়ামে সমুদ্রের নিচে থাকা অনেক রকমের জেলিফিশ, অনেক রকমের কোরাল, অনেক কিছু রাখা আছে। এবং এত সুন্দর লাইটিং ওরা করেছে যে দেখে খুব ভালো লাগছিল। এবং কালারগুলো এতটাই সুন্দর, কি বলবো, ক্যামেরায় কতটা ভালো এসেছে আমি জানি না, কিন্তু খালি চোখে দেখতে খুবই সুন্দর। তো আমি ভাবলাম একটুখানি ভিডিও ক্যামেরা করি এবং সেই ভিডিও ক্যামেরার ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন ধরেই করা হচ্ছিল না, ভাবলাম এখন করি। আজকে একটুখানি সময় পেলাম, তাই ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে অনেক বড় বড় ক্র্যাবও ছিল, প্রচুর বড় বড় ক্র্যাবও ছিল। আর প্রচুর রকমের ছোট ছোট, ওই আমরা বলি না, দেখতে অনেকটা ঠিক চিংড়ি মাছের মতো, ওরম ওরম ধরনের অনেক রকমের ফিশ ছিল। তবে এগুলো অনেক রকম ভিন্ন প্রজাতির, অনেকটাই অনেক রকমের কালারের। তো সবগুলোর নাম আমি তোমাদেরকে খুব একটা বলতে পারবো না। তো এখানে অনেক বড় বড় অ্যাকোরিয়ামও আছে, যেখানে বাচ্চারা দাঁড়িয়ে, এই যে মিঠাই যেমন দাঁড়িয়ে আছে এখানে, মাছগুলো আসছে যাচ্ছে ওরা দেখছে। খুব আনন্দ করেছে মিঠাই এখানে, প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করেছে। তবে এই কাঁচটা একটু হেজি ছিল, একটু পুরনো হয়ে যাওয়ার কারণে কাঁচগুলো থেকে মাছগুলোকে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু ঠিক আছে, তবুও খালি চোখে আমরা অনেকটাই ভালো দেখতে পেয়েছি। আর এখানে একটা শো টাইপের হচ্ছিল, যেখানে শিল মাছেদেরকে নিয়ে অনেক রকমের খেলা ওরা দেখাচ্ছিল। তো আমরাও এই শোটা এনজয় করি, বেশ ভালোই লাগলো। আমার মেয়েও খুব এনজয় করেছে। অনেক রকমের ওদেরকে খালি মাছ দিচ্ছিল আর একটা করে খেলাচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, একজন ওনাকে মহিলা কন্ট্রোল করছে আর কি, সমস্ত ব্যাপারটা বেশ ভালোই কন্ট্রোল করছিল। বেশ ভালোই লাগলো। খুব একটা বেশিক্ষণের সময়ের এই খেলাটা ছিল না, এই 10-15 মিনিটের মতো ছিল। তো আমি কিছুটা সময়ের জন্য ভিডিও করেছি। আচ্ছা, এরপরেই আমরা দেখতে পাবো কিন্তু শার্ক, ঠিক আছে? এখানটায় দেখো প্রচুর সুন্দর সুন্দর রঙের, কত রকমের ছোট 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 মাছ, এত সুন্দর দেখতে, কালারগুলো কি দারুণ দেখো, প্রত্যেকটার কালার যেন কি বলবো, রং তুলি দিয়ে আঁকা, এত সুন্দর, খুব সুন্দর লাগছিল এখানকার মাছগুলো। এত সুন্দর সুন্দর কালারফুল মাছ সাধারণত দেখতে পাওয়া যায় না। এইটা দেখো না, কেমন একটা কাঁটা কাঁটা মাছ। যাই হোক, বেশ মাছগুলো দেখতে বেশ সুন্দর, খুবই সুন্দর দেখতে। আমি ভালো একটু শেয়ার করি, তো দেখো তোমাদের কেমন লাগে। মাছের কালারগুলো সত্যিই খুব সুন্দর। যত দেখছি তত নিজেই যখন রেকর্ড করছি, কথাগুলো বলছি, তখন নিজে কি রেকর্ড করব, আমি মাছগুলোই দেখছি, এতটাই সুন্দর এই মাছগুলো। আর ওরা সাজিয়েওছে খুব সুন্দরভাবে, অ্যাকোরিয়ামটাকে এত সুন্দরভাবে মেনটেন করেছে।